আসসালামু আলাইকুম। আজকের আমি রান্না করব ধদল চিংড়ির তরকারি। ধদল চিংড়ির তরকারিটা আজকের একদম অন্যরকম, অন্য স্টাইলে রান্না করব। কিন্তু আজকের আমি ধদল তরকারিতে আলু দেবো না। ধদলটাকে আমি আজকের ম্যারিনেট করে রান্না করব। ধদল চিংড়ি রান্না করার জন্য আমি সব আজকে কুটে বেছে নিয়েছি। এই প্রথম ধদলটাকে আমি কুটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি নিয়েছি, এখানে আছে অল্প করে পেঁয়াজ কুটে নিয়েছি, অল্প করে টমেটো কুটে নিয়েছি, আর এখানে কাঁচা ঝাল কেটে নিয়েছি। আজকের এই একদম অল্প মশলা দিয়ে আমি তরকারিটা রান্না করব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তারপরে আমি এটাকে ম্যারিনেট করে নেব। আমি বেসন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এটা আমি কিছুক্ষণ রেখে দেব। এটা ভাজবো আমি। তার আগে আমি এই মশলাগুলো একটু ভেজে নিই। এর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা ঝালটা একটু লাল লাল করে ভেজে নেব। ম্যারিনেট করা সবজিটা আমি এই তেলে দিয়ে দিচ্ছি। এটা ভেজে নেব। আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। ম্যারিনেট করার কারণে কিন্তু ধদল তরকারিটা কত সুন্দর লাগছে, আর কালারও কত সুন্দর এসছে, কত সুন্দর একটা সেন্ট আসছে। এটা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আর চিংড়িটা দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভেজে নিয়েছি, ভাজা আমার কমপ্লিট হয়ে এসছে। এবার আমি পানি দিয়ে একটু ঢেকে রেখে দেবো। তরকারিটা আমার রান্না কমপ্লিট। একদম ঝোল রাখিনি, শুকনো শুকনো তরকারিটা রান্না করেছি। এটা শুকনো শুকনো রান্না করলে তবে খেতে ভালো লাগে, এই ঝোল রাখলে একদম খেতে ভালো লাগে না। কত সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও টেস্ট লাগবে অনেক।